বিয়ে করো 2 দিন মোটামুটি ভালোই মাছ পাইছে। এখন ছোট ভাইটাকে অনেক সুন্দর করে নৌকাটা বাইতেছে। চরের পুরো রাজধানী হলো ঈশানবালাটা। ঈশানবালা চরে যাওয়ার সময় একটা ঘর দেখলাম আর কি, এই ঘরে একটা পরিবার থাকে হয়তো। এই দেখেন তাদের ছাগলের ঘরটা, আর এই হলো আর কি তাদের এই যে ফসল ফলায় আর কি, এই যে এই যে ছোট একটা ঘর আছে, এটা হলো পাকের ঘর আর কি। ওনারা এখানে কাজ করে, আন্টিরা এখানে কাজ করে। কি নাম আন্টি, আপনার বাচ্চার নাম কি? আসিয়া। তুই থাকবি সারাদিন হাসে। এই যে আন্টিরা এখানে কাজ টাজ করার পরে একটু বিরতি নিল আর কি। তোমরা কি বিরতি নিছ? আন্টিরা বিরতি নিচ্ছে একটু খাওয়া দাওয়ার, টাইম মেনটেন করতেছে আর কি খাওয়া দাওয়ার জন্য। জায়গাটা সুন্দরী মনে হইতেছে। অবশ্যই সে দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করার পরে এই যে আমাদের সজীব আসলো, মাউন ভাই, নাইট কাকা আসলো। এই যে কেক খাইতেছে, এই যে নাইট কাকা, আমি নিজেও কেক খাইতেছি। তুমি খাইবা? আরে খাস না রে ভাই, একটু খা, আপন মনে কর আমারে। এই দেখেন বন্ধুরা অবশ্যই বসে খানা দানা করতেছি। এই দেখেন এখানে বাজারটা মোটামুটি ভালো আছে, কিন্তু ফাঁকা ফাঁকা দোকান, এক এক দোকান অনেক বড় বড় এরিয়া। এই দোকানে আমরা এখন চা খাইতেছি। তো বন্ধুরা এখন আমরা যাবো ঈশানবালা নাকি একটা বাজার আছে চরের ভিতরে। এটা বললে এই চরের পুরো রাজধানী হলো ঈশানবালাটা আর কি। এর জন্য আমি আছি, আমাদের নাইট কাকা আছে, সজীব আছে। অবশেষে দীর্ঘ 5 মিনিট অপেক্ষা করার পরও এসে পড়লো আমাদের সেই কাঙ্ক্ষিত খেয়াটিতে উঠে আমরা বসলাম। বসার পরে বেশি না, মনে হয় যে 30 সেকেন্ডের ভিতরে আমাদেরকে নামিয়ে দিল। আসলে এখানে খেয়াটিতে ওঠার জন্য আবার একটি সিঁড়ির মতনও আছে যদিও। যাই হোক, অদ্ভুত এক এক্সপিরিয়েন্সের শিকার হলাম ঈশানবালা যাওয়ার পথে। এখন ছোট ভাইটাকে অনেক সুন্দর করে নৌকাটা বাইতেছে। এই অলরেডি আইসা পড়ছে, মনে হয় যে 30 সেকেন্ড লাগছে না সময়, মেবি এরকম আর কি ভাড়াটা। অবশেষে আবারও সেই খেয়া নৌকাটি থেকে নেমে আমাদের উদ্দেশ্য রওনা দিলাম আমাদের গন্তব্য ঈশানবালার হাটে। এখানে আমাদের সাথে একজন পরিচিত ভাই আছে, উনি আমাদেরকেই নিয়ে যাচ্ছে ঈশানবালা হাটে। খড় দিয়ে বানানো একটা গরুর ঘর, এগুলো একবার পুরো বিলুপ্ত মনে হয়। এখানে খড় দিয়ে বানানো একটা গরুর ঘর, এখানে গরুও রাখে পাশাপাশি। এই যে দেখেন এখানে তারা মানে শুয়ে আবার কি বিশ্রাম নেয় এই গরু পাহারা দেওয়ার জন্য। খুবই সাধারণ, মানে এরকম খুব কম পাওয়া যায় খড়ের গরু ঘর বা এখানে থাকাটা, এগুলো একবারে খুব রেয়ার বাংলাদেশে। আসলে এগুলো এখন চরাঞ্চল ছাড়া পাওয়া যায় না। যদিও ঈশানবালা যাওয়ার পথে আর কি এটা দেখলাম। এই যে এখানে মনে হয় রাজহাঁস বা ছাগল, মানে কি সুন্দর সুন্দর ঘর, খুবই অ্যামেজিং ব্যাপারটা। বন্ধুরা কিছু দূর যেতে না যেতেই দেখি একটি কালভার্ট। যদিও কালভার্টটির নির্মাণ কাজ চলে না বা অনেক দিন হয়েছে যে সংস্কার হয় না, যার কারণে খুবই একটা কষ্টকর। একটু বেখালি হলেই একবারে নিচে চলে যেতে হবে। তারপর আবার কি কষ্টে মষ্টে ওটা পার হয়ে আবার আমাদের গন্তব্যে আবার রওনা দিলাম ঈশানবালার দিকে। তার সুন্দর একটা পরিবার, এই যে তার একটু ছোট একটা গরুর খামার আর কি, 4-5টা গরু আছে। খুবই সুন্দর একটা জায়গায় ঈশানবালা যাওয়ার পর এই জিনিসটা আমার চোখে পড়লো। তারপর আবারও কিছুক্ষণ হাঁটার পরে দেখলাম ভয়ানক এক সাঁকো। এই সাঁকো পার হতে গিয়ে আমাদের খুবই একটা বাজে এক্সপিরিয়েন্সের শিকার হয়েছি, যদিও অনেক কষ্ট হয়েছে পার হইতে। আবারও উদ্দেশ্য ঈশানবালার হাটে। আজকে কি শেষ পর্যন্ত যাওয়া হবে না হবে এটাও আমরা ঠিকমতো জানি না। এখানে একবারে হাঁটতে হাঁটতে একবারে দুর্গম একটা জায়গায় এসেছি, চারিদিকে ধুধু, অনেক দূরে দূরে কিছু মানুষ দেখা যাইতেছে। আর একবারে গ্রামের পুরো পিওর মেঠোপথ বলতে পারেন, 2 পাশে আবাদি জমি, আর মাঝখান দিয়ে আমরা হাইটে যাইতেছি আর কি। যাওয়ার পথেই দেখলাম কি সুন্দর একটা সুখী পরিবার, তাদের ছোট একটা কুড়ি ঘর আর তাদের বাচ্চারা কি সুন্দর খানা খাইতেছে। হুরমুল দিয়ে আর কি, হুরমুল দিয়ে কি সুন্দর একটা পাড়ার মতন করছে। আসলে এগুলো একবারে দেখাই যায় না এখন আর। দেখেন জিনিসটা মনে হয় যে কোনো একটা মানে ঝঞ্চার হুরমুল আছে না, ওগুলো দিয়ে কি সুন্দর একটা জিনিস করলো। আর এখানকার মানুষের বেশিরভাগই এই যে এগুলা গোবর দিয়ে লাঠিগুলো ইউজ করে লাকড়ি হিসাবে আর কি। চরের পথ ধরে হাঁটতেছিলাম, কিন্তু পথ ধরে হাঁটার মাঝেই দেখলাম যে একজন জেলে। বন্ধুরা শেষ পর্যন্ত আমাদের আর ঈশানবালা যাওয়াই হলো না। এদিকে যাওয়ার পথে দেখি একজন ভাইরা মাছ ধরতেছে, এগুলা দেখলাম। উনি নাকি যার সাথে আমরা ঈশানবালা যাওয়ার জন্য রওনা হচ্ছিলাম, উনি বলছে নাকি ঈশানবালা আরও 2 ঘন্টা লাগবে। এত দূর হাঁটার আমাদের পক্ষে সম্ভব না, তার জন্য আমরা ব্যাক করলাম। মাছ পাইছে শিং, ঝাগর, লাঠি, পুঁটি, কই, লাডি, পোনা মাছ, বাইলা, মোটামুটি ভালোই মাছ পাইছে।